মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। শুধু মানুষ ভালো হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয়, আবার শুধু মানুষ খারাপ হলেই বিপদে পড়বে বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা ভালো মানুষকে বিপদ দেন তার ঈমানি শক্তি দেখার জন্য, আর খারাপ মানুষকে বিপদ দেন পাপ থেকে ফিরে আসার জন্য। ভালো মানুষকে বিপদ দেন এই কারণে যে ভালো মানুষ বিপদে পড়ে কে কথা বলছে, ধুর আমি আর আল্লাহর ইবাদতই করব না, আল্লাহ খালি আমাকে কষ্ট দেয়। নাকি এ কথা বলছে যে আমার আল্লাহ আমাকে বিপদে ফেলেছে, আমি বিপদে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখবো, তার কাছে কথা বলবো যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো কিছুই নাই, আমি তো আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যাব। তার ইচ্ছা হয়েছে তিনি আমাকে বিপদ দিয়েছেন, তার ইচ্ছা হবে তিনি আমাকে বিপদ থেকে বের করে নেবেন। কেননা আপনি তো আর আপনার নিজের নন, আপনি কার? আপনি আল্লাহ। আপনার নিজের জানের যতটুকু ভালোবাসা আছে, আপনার নিজের প্রতি যতটুকু ভালোবাসা আছে, আপনার প্রতিপালকের আপনার প্রতি তার চেয়ে বেশি ভালোবাসা আছে। তিনি যদি আপনাকে বিপদে ফেলেন তাহলে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার? তার। যে ভালো মানুষ তাকে আল্লাহ তাআলা বিপদ দেন তার ঈমানি শক্তিকে মজবুত করার জন্য, আর যে খারাপ মানুষ তাকে আল্লাহ তাআলা বিপদ দেন হেদায়েত দেওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলা বিপদ দেন সঠিক পথে ফিরে আসার জন্য। বিপদে পড়ার পরে মানুষ আল্লাহর কাছে যায়। ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। ওয়া ইযা মাসসাহু শাররু, যখন মানুষ বিপদে পড়ে, জাযুআ, তখন মানুষ সংকুচিত হয়ে আসে, আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে ফিরে যেতে চায়। তো আল্লাহ তাআলা খারাপ মানুষকে বিপদ দেন নিজের দ্বীনের দিকে ফিরে আসার জন্য। মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ তাআলা বিপদ দিচ্ছেন। একবার কি বিপদ দিচ্ছেন? যে তাদের সকল পানিকে রক্তে পরিণত করে দিয়েছেন। যেই পানিতেই হাত দেয় সে পানি রক্তে পরিণত হয়ে যায়। মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ তাআলা বিপদ দিচ্ছেন কি, যেখানেই যায় দেখে ব্যাঙ, উঠতেও ব্যাঙ, বসতেও ব্যাঙ, বিছানাতেও ব্যাঙ, ঘরেও ব্যাঙ, ঘরের বাহিরেও ব্যাঙ। মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমকে বিপদ দিচ্ছেন কি বলে? তাদের উপরে পাথর তুলে নিয়ে চলে এসেছেন যে তোমরা স্বীকার করো যে তোমরা ঈমান আনবা কি আনবা না। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আমি তাদের উপরে তুর পাহাড়কে চাপিয়ে দিলাম এবং বললাম যে তোমরা ঈমান আনবা নাকি আনবা না। তো মহান আল্লাহ তাআলা খারাপ মানুষকে বিপদ দেন দ্বীনের পথে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা ভালো মানুষ এবং খারাপ মানুষ উভয় মানুষকেই বিপদ দেন। আমাদের অনেকেই বলতে শোনা যায় যে বলে আমি সারাদিন আল্লাহর ইবাদত করি অথচ সব বিপদ আমার উপরে, আর আমার গ্রামের খারাপ মানুষটা ওর কোনো বিপদই নাই। আপনি যেটা দেখতে পান শুধু সেটাই বিপদ। তার আত্মিক অপ্রশান্তি লাভ, তিনি যে শান্তির সাথে নাই, এটাও একটা বিপদ। তিনি যে অসুস্থ হয়ে আছেন এটাও একটা বিপদ। আল্লাহ তাআলা তাকে ক্যান্সারের মতো কঠিন রোগ দিয়েছেন, টাকা পয়সা আছে, চিকিৎসা করছে, এ কথা ঠিক, কিন্তু ক্যান্সারের মতো একটা বিশাল ভয়ানক বিপদ তার পরিবারে দিয়েছেন। তিনি কি খুব সুখে আছেন? হয়তো আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিচ্ছেন না, আপনার চাকরিটা ছুটে যাচ্ছে, আপনার ধানের ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি প্রকাশ্য বিপদ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার এলাকার খারাপ মানুষটার আপনি প্রকাশ্য বিপদ দেখতে পাচ্ছেন না। তার উপরেও আল্লাহ তাআলার বিপদ অবশ্যই আছে। কোনো মানুষ বিপদের বাহিরে নয়, কোনো মানুষ মুসিবতের বাহিরে নয়। এখন আমি মুসিবতে আছি, আমি বিপদে আছি, মহান আল্লাহ তাআলা আমার উপর বিপদ আপতিত করে দিয়েছেন, আমাকে মুসিবতে ফেলে দিয়েছেন, তো কি করব? সারাদিন কপাল ধরে বসে থাকব? সারাদিন দুশ্চিন্তা করব, হায় আফসোস আমার কি হলো? বিপদে পড়লে আসলে আমরা কি করতে পারি? মূলত আজকের আলোচনায় আমি সে কথাই আপনাদের সামনে বলতে চাই। বিপদে পড়ার পরে, মুসিবতের সম্মুখীন হওয়ার পরে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরে একজন মানুষের উচিত তার প্রতিপালকের কাছে ফিরে যাওয়া। ইয়া আল্লাহ এই শব্দের কাছে আত্মসমর্পণ করা। আপনার সামনের সকল রাস্তা অন্ধকার হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না কি করবেন। বিপদের কালো মেঘ আপনার সামনে ছেয়ে গেছে, সামনের রাস্তা আপনি চেনেন না, আপনি বুঝতে পারছেন না,
আপনার ঘরের মানুষ পর হয়ে গেছে, আপনি দিশেহারা হয়ে গেছেন, আপনার ভাই আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার ভাই আপনার সাথে ব্যবসায় কারচুপি করেছে, আপনার সাথে গাদ্দারি করেছে, আপনার সাথে খেয়ানত করেছে, আপনি কি করবেন? আপনি আপনার হৃদয়ের গভীর থেকে ইয়া আল্লাহ এই বাক্য উচ্চারিত করুন। মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার প্রতি লাতীফুম, দয়াশীল। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে চান রিজিক দান করেন। ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ, আর তিনি হচ্ছেন শক্তিশালী এবং ক্ষমতাবান। বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আপনি বিপদে পড়েছেন, বালা মুসিবত আপনার উপর আপতিত হয়েছে, আপনার ছেলের চাকরিটা চলে গেছে, আপনি বৃদ্ধ মানুষ, উপার্জন করতে পারেন না, আপনার বাসায় খাওয়ার টাকা নেই, আপনার বাসায় রিজিক চাউল কেনার সক্ষমতা নেই। আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, ইয়াকা না'বুদু, আমরা তো শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমাকে ছাড়া তো আর কারোর কাছে সাহায্য চাই না। তোমাকে ছাড়া কি আর কারোর কাছে সাহায্য চাই? তো তুমি কি আমাকে সাহায্য করবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও, আমি পথভ্রষ্ট হয়ে আছি, আমাকে পথ দেখাও, আমার রিজিকে বরকত দাও, আমাকে আমার সঠিক রিজিকের দিকে নিয়ে যাও। আমরা তো শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো আমার এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কার? তোমার। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছে আসমান এবং জমিনের মালিক। ফা'বুদহু, তার ইবাদত কর। ওয়াসতাবির লিইবাদাতিহি, তার ইবাদতে ধৈর্য ধারণ কর। হাল তা'লামু লাহু সামিয়া, তার সমকক্ষ কি কেউ আছে? মহান আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। বিপদে পড়েছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজরাউন সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম ইযা ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। মহান তাআলা বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপরে যত অনুগ্রহ আছে, যত দয়া আছে, তুমি যে সুখে আছো, তুমি যে ভাত খাচ্ছ, তুমি যে তরকারি দিয়ে খাবার খাচ্ছ, তুমি যে সকালে নাস্তা করেছো, তুমি যে রাতে খেয়ে এসেছো, সবই মিন নি'মাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত। সুম্মা ইযা মাসসাকুমুদ দুর, যখন তোমাদের উপরে বিপদ আসে, যখন তোমরা বিপদে পড়ো, তাজরাউন ইলাইহি তাজরাউন, তখন তোমরা তার কাছে কি করো? আশ্রয় নাও। কিন্তু যখন আবার বিপদ কেটে যায়, তখন আবার তোমরা কি করো? তার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো। মহান আল্লাহ তাআলা আপনাকে কথা বলতে চাচ্ছেন যে মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের মালিক, মহান আল্লাহ তাআলা আপনার প্রতি লতিফ, দয়াবান। মহান আল্লাহ তাআলা আপনাকে বিপদ দেন, আপনাকে বিপদ থেকে মুক্তি দান করেন। সুতরাং যখনই আপনি বিপদে পড়েন না কেন, যখনই আপনি আপনার উপর মুসিবত এসে পড়ে না কেন, যখনই আপনি বিপদগ্রস্ত হন না কেন, যখনই আপনি বালা মুসিবতে নিপতিত হন না কেন, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কথা বলুন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়াকা না'বুদ, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আমার এই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, কেননা আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার বিপদ থেকে বাঁচানোর মালিক মনে করি না। তাহলে বিপদে পড়লে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মানুষ
আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বিপদে পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলবে। দ্বিতীয় যে বিষয়